অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ক্যাশ করতে চাইছে, ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে ইন্ডিয়ার মানে কী বলে ইন্ডিয়ার সাথে একটা আন্ডার কারেন্ট ছিল, একটা অন্তঃস্রোত ছিল। এগুলি আমাদের দেশের মানে কি বলে যে হিন্দু বিদ্বেষী বা ভারত বিদ্বেষী যে একটা অংশ আছে, সেই অংশগুলিকে আপনার তাদের সেন্টিমেন্টকে ক্যাশ করার চেষ্টা করছে, নাথিং মোর নাথিং লেস। আমরা দেখি নাই কত কিছুই তো হয়েছে, ইলিশ মাছ পাঠিয়েছে তো এইটা করছে সেইটা করছে, করে না এইগুলি। ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলছে বঙ্গবন্ধু, এটা আপনার কেউ বলেন না। বঙ্গবন্ধু ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলছে, ইন্দিরা গান্ধীকে বলছে আপনার সৈন্য নিয়ে যান, নিয়ে গেছে। ইন্দিরা গান্ধীর রক্তচক্ষু উপেক্ষা করে ওআইসির মেম্বার হয়েছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ। ইন্দিরা গান্ধী মাইন্ড করবে যেন ভুট্টোকে এখানে নিয়ে আসছে, বঙ্গবন্ধু করছে ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে। আপনি বলতেছেন যে ডক্টর ইউনূস চোখে চোখ রেখে কথা বলছে। হ্যাঁ, এটা তো মানে অবাক কাণ্ড রে ভাই। হ্যাঁ, এবং মানে কি বলবো, এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ক্যাশ করতে চাইছে, ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে ইন্ডিয়ার মানে কী বলে ইন্ডিয়ার সাথে একটা আন্ডার কারেন্ট ছিল, একটা অন্তঃস্রোত ছিল। এগুলি আমাদের দেশের মানে কি বলে যে হিন্দু বিদ্বেষী বা ভারত বিদ্বেষী যে একটা অংশ আছে, সেই অংশগুলিকে আপনার তাদের সেন্টিমেন্টকে ক্যাশ করার চেষ্টা করছে, নাথিং মোর নাথিং লেস। আমরা দেখি নাই কত কিছুই তো হয়েছে, ইলিশ মাছ পাঠিয়েছে তো এইটা করছে সেইটা করছে, করে না এইগুলি। তাহলে কিসের ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া তো সবচেয়ে বড় কথা, ইন্ডিয়ার বিরোধিতা করলেও আবার বিভিন্ন সময় তাদের কাছে উপহার পাঠিয়েছে, তাদের কাছ থেকে আমদানিও করা হয়। না, আমার কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এই যে বললাম যে দাসত্বের চুক্তি, এই দাসত্বের চুক্তিগুলো তো দেখতেই পারলাম না, বাতিল করা তো দূরের কথা, দেখতেই তো পারলাম না। তো কেমনি চোখে চোখ রেখে কথা বললাম, তো এটা বুঝলাম না। হ্যাঁ, তো ফলে মানে ডক্টর ইউনূস ভারতের চোখে চোখ রেখে কথা বলছেন না। তো যদি তাই হয় তাইলে একটা সামিটে ওই সাইড লাইনে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য তো দৌড়াদৌড়ি করছিলেন কেন? এক। দুই নম্বর হলো, এই যে ভারতের বিরুদ্ধে যে সমস্ত অসম চুক্তি বলতেছিলেন, ওগুলো তো অসম চুক্তিগুলো তো বাতিলও করেন নাই, এমনকি দেখানো নাই।